হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো মা ছিল মামা বাড়িতে, কারণ মামা বাড়িতে ছিল হরিসেবা। আর বুনু ছিল বাড়িতে একা। প্রীতম আর আমি হঠাৎ করে প্ল্যান করি মামা বাড়িতে যাব আর ওদেরকে সারপ্রাইজ দেবো। তো বুনুকে ফোন করে বললাম তুই রেডি হয়ে চলে আয়। তো বুনু রেডি হয়ে চলে এসছে আর আমরা তিনজন মিলে এখন মামা বাড়িতে পৌঁছে গেছি। তো ফার্স্টেই বুনু গিয়ে দিদাকে দিল সারপ্রাইজ, আর দিদা তো হট করে চিনতেই পারেনি, কারণ ওরা তো আর জানে না যে আমরা যাচ্ছি। এরপরে বুনু চলে গেছিল কীর্তন যেখানে হচ্ছিল সেখানে, আর বুনু গিয়ে মাকেও সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর মার এক্সাইটমেন্টটা দেখো আমাদেরকে দেখার পরে, কারণ মা যেহেতু জানতো না, খুব খুশি হয়েছে আর সবাইকে বলছিল দেখো আমাকে না জানিয়ে চলে এসছে ওরা সারপ্রাইজ দিয়ে। আর এই দেখো এখানে হচ্ছিল কীর্তন, তাই ছোট করে তোমাদের সাথে সেই কীর্তনটা একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো দিদা কি সুন্দর গোপালকে সেদিন সাজিয়েছিল। এরপরে সারপ্রাইজ দেওয়ার পালা ছিল আমার দাদুকে। আমার দাদু তো আমাদেরকে দেখে পুরো অবাক হয়ে গেছে। আর প্রীতমকে দিদা বিস্কুট দিয়ে চা দিয়েছিল, সেই বিস্কুটটা কুট্টুসের লাগবে। দেখো আমার মা চাইছে কিছুতেই দেবে না। এরপরে কুট্টুসকে একটু খাটে বসিয়ে দিয়েছি, আর ও দেখো শুধু এদিক ওদিক দেখেই যাচ্ছে আর নিজের মতন বকম বকম করেই যাচ্ছিল তখন। এরপর এখানে চলছিল টি ব্রেক, কারণ কীর্তনের মাঝখানে তো একটু চা দিতে হয় সবাইকে। আর হঠাৎ করে যে বুনু এরকম কেন করছে সেটা আমি বলতে পারবো না। আর প্রীতম আর আমি কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে পেরে। তারপরে কিছুক্ষণ আড্ডা গল্প মেরে এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ছিলাম। যেহেতু বাড়িতে কীর্তন হচ্ছে এজন্য দিদা দাদু আর আসেনি, মামা আর মা এসেছিল আমাদেরকে এগিয়ে দিতে। আর ফার্স্টে যেহেতু আমি গাড়িতে উঠে যাচ্ছি, কুট্টুস কিন্তু মন খারাপ হয়ে গেছিল। ও ভাবছিল ওকে হয়তো আমি নেবো না, ও আমাকে দেখো বারবার ডাক। আর আসার সময় দিদা আমাদেরকে দিয়েছিল 1 প্যাকেট মোয়া, তো সেটা নিয়ে আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়ি। আর আস্তে আস্তে দেখলাম রাস্তায় একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। আর তোমরা কারা কারা এরকম সারপ্রাইজ দিতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।